বন্ধুরা, টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যে এমন এক ভয়ঙ্কর বিতর্ক তৈরি হবে তা হয়তো ক্রিকেট দুনিয়ার কেউই ভাবেনি। একদিকে রয়েছে আইসিসির কড়া অবস্থান, অন্যদিকে বাংলাদেশ সরাসরি হুমকির সুরে কথা বলতে শুরু করেছে, আর এই দুয়ের মাঝখানে পড়ে গিয়েছে ভারত। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে পাকিস্তান, যারা এই পুরো বিতর্কে প্রকাশ্যেই ঘি ঢালছে। ফলে বিষয়টি এখন আর শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির রূপ নিয়েছে। মূল বিষয়টা কি? বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ খেলতে রাজি নয়। বাংলাদেশের দাবি, ভারতে খেললে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকতে পারে। এই সিদ্ধান্তের পরেই আইসিসি নড়ে চড়ে বসে এবং কড়া মনোভাব দেখাতে শুরু করে। আইসিসি জানিয়ে দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বাংলাদেশ ভারতে খেলতে সম্মতি না দেয়, তাহলে তাদের জায়গায় অন্য কোনো দল, বিশেষ করে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। কিন্তু এখানেই শুরু হয় আসল বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করে তাদের নাকি এমন কোনো ডেডলাইনের কথা জানানোই হয়নি। উল্টে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য আসতে থাকে। বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল প্রকাশ্যে আইসিসি ও বিসিসিআই দুপক্ষকেই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি বাংলাদেশের ওপর অযথা চাপ সৃষ্টি করা হয়, তাহলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না। আসিফ নজরুলের বক্তব্যে সবচেয়ে বিস্ফোরক অংশ ছিল পাকিস্তানের প্রসঙ্গ। তিনি বলেন, অতীতে পাকিস্তান যখন ভারতে খেলতে অস্বীকার করেছিল, তখন আইসিসি টুর্নামেন্টের ভেন্যু বদলে দিয়েছিল। তাহলে এখন বাংলাদেশের ক্ষেত্রে কেন আলাদা আচরণ করা হচ্ছে? তার যুক্তি, যদি পাকিস্তানের নিরাপত্তাজনিত আপত্তি গ্রহণযোগ্য হয়, তাহলে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কেন গুরুত্ব পাচ্ছে না? বাংলাদেশের পক্ষ থেকে আরও প্রস্তাব দেওয়া হয়, ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করা হোক, অথবা গ্রুপ পরিবর্তন করা হোক। কিন্তু আইসিসি এই সমস্ত প্রস্তাব সরাসরি খারিজ করে দেয়। আইসিসির কর্মকর্তারা বাংলাদেশে গিয়ে বৈঠকও করেন এবং 21 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয় বলে দাবি করে আইসিসি। অথচ বাংলাদেশ বলছে সেই বৈঠকে কোনো নির্দিষ্ট ডেডলাইনের কথা নাকি বলাই হয়নি। এই মতবিরোধী পুরো বিতর্ককে আরও জটিল করে তোলে। এই পরিস্থিতিতে পাকিস্তান কার্যত প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ায়। পাকিস্তানের লক্ষ্য খুব পরিষ্কার, বাংলাদেশ যেন ভারতে না যায় এবং ম্যাচ না খেলে, কারণ তাতে করে ভারতের উপর চাপ বাড়বে এবং ভারতও সেই সমস্যার মুখে পড়বে যেরকম আগে পাকিস্তান পড়েছিল। তাই পাকিস্তান এই বিতর্ক মেটানোর বদলে আরও উস্কে দিচ্ছে। অনেকেই মনে করছেন এটা পাকিস্তানের কৌশলগত চাল, যাতে ভারতের আয়োজক দেশ হিসেবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এই সবকিছুর মাঝেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপই বিপদের মুখে? আইসিসির উপর চাপ বাড়ছে, টুর্নামেন্টের প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে। একদিকে বাংলাদেশ অনড়, অন্যদিকে পাকিস্তান সমর্থনে দাঁড়িয়ে, আর মাঝখানে পড়ে আইসিসি। ঠিক এই সময়েই পুরো বিতর্কের সবচেয়ে বড় মোড় নিয়ে আসেন আইসিসি হেড এবং বিসিসিআই এর সবচেয়ে প্রভাবশালী মুখ জয় শাহ। এবার তিনি কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার করেননি, বরং একেবারে সোজা সাপটা এবং কঠোর ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এক প্রেস কনফারেন্সে জয় শাহ প্রথমেই বলেন, ভারত টি-20 বিশ্বকাপ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। তিনি স্পষ্টভাবে জানান, ভারতে আগেও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। তাই কোনো শক্ত প্রমাণ ছাড়া নিরাপত্তার অজুহাত তোলা গ্রহণযোগ্য নয়। এরপর জয় শাহ সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সতর্ক করেন। তিনি বলেন, আইসিসি কোনো ব্যক্তিগত সংস্থা নয় যে একটি দেশের শর্তে চলবে। যদি কোনো বোর্ড বারবার সিদ্ধান্ত বদলে টুর্নামেন্টকে জিম্মি করার চেষ্টা করে, তাহলে আইসিসি বাধ্য হয়ে কঠোর সিদ্ধান্ত নেবে। জয় শাহ স্পষ্ট করে বলেন, ডেডলাইন দেওয়া হয়েছিল এবং তা অফিসিয়াল মিটিংয়েই জানানো হয়েছিল। এখন দায়িত্ব এড়ানোর জন্য ডেডলাইনের কথা অস্বীকার করা ঠিক নয়। জয় শাহ আরও জানান, আইসিসি বাংলাদেশের প্রতিটি দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। ভেন্যু পরিবর্তন, গ্রুপ বদল, অন্য দেশে ম্যাচ আয়োজন, সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু একটি নির্দিষ্ট কাঠামোর টুর্নামেন্ট বারবার বদলানো সম্ভব নয়। তিনি বলেন, যদি প্রত্যেক দল নিজের সুবিধামতো নিয়ম তৈরি করতে শুরু করে, তাহলে আইসিসির অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। এরপর জয় শাহ পাকিস্তানকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কিছু দেশ ইচ্ছাকৃতভাবে এই বিতর্কে আগুন ঢালছে এবং খেলাধুলার বিষয়কে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তানের বাংলাদেশের প্রতি প্রকাশ্য সমর্থন সেই দিকে ইঙ্গিত করে। জয় শাহ স্পষ্ট করে বলেন, আইসিসি কোনো দেশকে আরেক দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেবে না। তিনি পাকিস্তানকে সতর্ক করেন, যদি কোনো বোর্ড ইচ্ছাকৃতভাবে বিশ্বকাপের প্রস্তুতি ও আয়োজনে বাধা সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, পাকিস্তানের আগের কিছু সিদ্ধান্তের কারণে টুর্নামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আইসিসি আর সেই ভুল দ্বিতীয়বার করবে না। সবশেষে জয় শাহ পরিষ্কার বার্তা দেন, আইসিসির কাছে বিকল্পের কোনো অভাব নেই। যদি বাংলাদেশ খেলতে না চায়, তাহলে স্কটল্যান্ডের মতো দল প্রস্তুত আছে। বিশ্বকাপ এক বা দুটি দেশের জন্য থেমে থাকবে না। কোটি কোটি ক্রিকেট ভক্তের আবেগের সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। বন্ধুরা, জয় শাহের এই বক্তব্যের পর একটাই বিষয় পরিষ্কার, আইসিসি এবার আর কোনো ঢিলেমি দেখাবে না। এখন বল পুরোপুরি বাংলাদেশ ও পাকিস্তানের কোর্টে। হয় তারা নিয়ম মেনে বিশ্বকাপে অংশ নেবে, নয়তো কঠোর সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিনগুলো এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। আর আপনারা এই পুরো বিষয়টা নিয়ে কি ভাবছেন, কমেন্টে অবশ্যই জানাবেন।